বুকের বাতির কসম দিয়া ভালোবাসিনি। না গাইস, আমি দেখতে চাই, আমি ওইসব বুক চোদ্দের দেখতে চাই যারা কিনা এতদিন সবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতো রায়হান বেটার দিজা, মানে রায়হান ছেলেটা নাকি মিস চকলেট থেকে ভালো কিছু ডিজার্ভ করে। এন্ড এর কারণ কি? কারণ মিস চকলেট হচ্ছে 12 বাতারি, সে একবার এর সাথে একবার ওর সাথে রিলেশন করে। বাট যারা কমেন্ট করতেছে রায়হান ডিজার্ভ বেটার, তারা জাস্ট এই ভিডিওগুলো দেখো। রেখে দিতে নয়, খেয়ে দিতে শিখো, না হলে পরে আফসোস করবা। তো এখন বলো, আসলে কি রায়হান আরো বেটার ডিজার্ভ করে, নাকি রায়হান তার চরিত্রের মতো একটা সুতানে ডিজার্ভ করে? হ্যাঁ ঠিকই ধরেছ, আমি মিস চকলেটের কথা বলতেছিলাম। ওই নামটা কোন রকম কাট করে মিস চকলেট থেকে মিস সুত আরো ভালো হয়, কেননা এরা দুজন অনলাইনে এসে যা শুরু করে দিছে, একজনের গোপন ভিডিও গুলো ভাইরাল করতেছে। না এইসব আবাসিক হোটেলের ছেলে মেয়েগুলো যে আবাসিক হোটেল থেকে পালিয়ে আসছে, এখন আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনাদের উচিত আবাসিক হোটেলে দুই ছেলে মেয়েকে নিয়ে আবার আবাসিক হোটেলে ছেড়ে দেওয়া। কথা বলতেছো, বাট ট্রাস্ট মি গাইস, এই যে কথা বলতেছে ট্রাস্ট মি গাইস। এই বুকচোদার বাচ্চা, ট্রাস্ট মি গাইস এর অর্থ কি জানোস? মানুষ তো করে কি ট্রাস্ট করবে? তোরা এই ইন্টারভিউতে একটা বলস, ওই ইন্টারভিউতে আরেকটা বলস, ওই টিকটক ভিডিওতে লেওরা বলস, তো ওই টিকটক ভিডিওতে ধন বলস। একবার বলতেছিস রায়হানের সাথে তোর যায় না, ওর ফ্যামিলির সাথে তোর যায় না, ও তোর রেস্টুরেন্টে বিল দেয় না, এজন্য তুই ওকে ছেড়ে দিছস। বাট আরেক ইন্টারভিউতে বলতেছে রায়হান লয়াল না, এজন্য তাকে ছেড়ে দিয়েছে। বিভিন্ন মেয়েদের ফিক দেখাইছে যে রায়হানের সাথে, বিভিন্ন ইন্টারভিউতে যায় দেখাইতেছে যে রায়হানের সাথে নষ্টামি করতেছে, ওর সাথে নষ্টামি করতেছে। তো মামুনি এখন আমার ফার্স্ট অফ অল যে রায়হানকে তুমি বলছো যে রেস্টুরেন্টে বিল দিতে পারে না, ওর সাথে ফ্যামিলির সাথে তোমার ফ্যামিলি যায় না, এর জন্য তুমি ওর সাথে রিলেশন করতেছো না, কিন্তু লাস্টে ফল্টি নেওয়ার কি বানি? ট্রাস্ট মি গাইস, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ওর হ্যাঁ একটা টাইমে ছিল, একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম। না বলতেছে ওটা কি মুখ নাকি ফুটি যে যা খুশি ইচ্ছা মতো ছেড়ে দিতে পারো, যা খুশি ইচ্ছা মতো ঢুকাই দিতে পারো? এই না, মানে আমি বলতেছিলাম যে যা খুশি ইচ্ছা মতো বলে দিতেছে, আবার যা খুশি ইচ্ছা মতো ঢুকাই দিতেছে, মানে কথা অ্যাড করে দিতেছে আর কি, অন্য কথার ভিতরে অ্যাড করে দিতেছে। এজন্য ক্যারেক্টারের বিষয়গুলো ক্লিয়ার করি। এইখানে যে কটা মেয়ের সাথে আমার পিক, খালি ওর ভিতরে একটা আমার গার্লফ্রেন্ড, আর বাকি সবগুলো হচ্ছে আমার আপন বোন। না ভাই, আমাদের দেখলে কি তোর বুক চুপানো হয়? আর যদি নাই হয়ে থাকে তাহলে কেমনে বলো যে সেগুলো তোর আপন বোন, আমরা তা বিশ্বাস করে নিব? ভাই তোমরা জাস্ট আমাকে এটা বলো যে আপন বোনের সাথে কারা এইভাবে ভিডিও করে? না, আই থিংক কোনো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়েরা এসব কাজ করে না, বাট এরা করতে পারে কারণ এরা তার ভদ্র ঘরের ফ্যামিলির ছেলে মেয়ে না। ওরা যদি সত্যি ভদ্র ঘরের ছেলে মেয়ে হয়ে থাকতো তাহলে ওদের বাবা মার টাকার জন্য এভাবে তাদেরকে অনলাইনে ছেড়ে দিত না। ওদের বাবা মার কথা হচ্ছে যে তোমাদেরকে আমরা জন্ম দিয়ে দিছি, এখন তোমরা যেভাবে হোক, যেমন হোক, শরীর বেঁচে হোক, ইজ্জত সমান বেঁচে হোক, টাকা ইনকাম করো। বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। আমরা দুজনই চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুরের গর্বিত সন্তান। আর আমাকে তো চিনিনি যে মেহেদি শুভ ভাইয়া। আমাদের কন্টেন্ট এতটাই জনপ্রিয়। আর হ্যাঁ ভাই, তোমাদের কন্টেন্ট এতটাই জনপ্রিয় যে তোমাদের কন্টেন্ট দেখার পর মানুষের ভিপিএন অন করে বিদেশে যাওয়া লাগে না। তোমরা তো মেয়ে চাটাচাটি কন্টেন্ট ক্রিয়েটর। বিশেষ করে ভাই তোমাদের আগের ভিডিওটা অতটা সুন্দর ছিল না। নেক্সট বার করার সময় অবশ্যই 6 মিনিট একটা ভিডিও করবা, এন্ড ভালো মানের ক্যামেরা দিয়ে করবা, তাহলে দেখবে তোমরা আরো বেশি ভালোভাবে ফেমাস হচ্ছ। তেমন কিছু না, মাদারবোর্ড ব্রেনলেস টিকটকার গুলা, মাথায় ব্রেনও নাই, তাই কোনো কিছু নিয়ে টেনশনও নাই। ভাই তোদের সব নাটক দেখার জন্য তো আমরা অনলাইনে আসি না, মানে আগে দেখতাম ফ্রেন্ডস মামুন আর ব্লু ফেরি লাইলা, আর এখন দেখতেছি মিস চকলেট আর রায়হান। আমি বুঝলাম না, একটা চকলেট, হ্যাঁ তাও আবার ডার্ক চকলেট, আই মিন কালো চকলেট, এটিকে খাওয়ার জন্য সবাই এমন উঠলে পড়তেছে কেন? ভাই তোমরা যদি চকলেটটা পিঙ্ক ভেবে এত উত্তেজিত হও, বাট সত্যি কথা হচ্ছে চকলেটটা ডার্ক। আর এই যে এদের অনলাইনে এসে দুইজনে এত নাটক দেখতেছো, ওগুলো সব হচ্ছে এক একটা নাটক। কিছুদিন হচ্ছে কেউ আর গণনা বিউস্ট্রি আসে না, যার কারণে এই নাটক। তো এসব কামলাদের নিয়ে তো মাতামাতি করার কিছু নাই, মনে রাখতে হবে ওয়ান্সে কামলা অলওয়েজ কামলা, ওয়ান্সে প্রতিবন্ধী অলওয়েজ প্রতিবন্ধী, ওয়ান্সে টিকটকার অলওয়েজ ব্রেনলেস। আমি 10 জনে না, একজনে আসক্ত, আর ওই একজনটাই তুমি। আরে ভাই তা তো দেখেই বুঝতে পারতেছি কেমন আসক্ত। 10 জনে না, একজন আসক্ত, তাদের দেখেই বুঝতে পারতেছি ফুরে ঝুলাই দিছো। হে দুষ্টরা, তোমরা যেটা ভাবতেছো ওইটাই। ওরে ভাই গরম গরম, গরমে কি যে একটা অবস্থা। আমাদের আপু তো গরমে পুরো ঘামাই গেছে। এখন ভাই তোমরা তো আবার অনেকে বিশ্বাস করবে না সে যে গরমে ঘামাইছে, তার কারণে ভিডিও করে সে টিকটক আপলোড করছে। গরম ভাই, গরমে অবস্থা প্রচুর খারাপ। কি গাইস ঠিক এটাই ভাবতেছো, কিন্তু বাস্তব আসলে এমনটা না। আবাসিক হোটেলে 100 জনকে সার্ভিস দেওয়ার পর আমাদের আপুর বর্তমান অবস্থা। আমরা কপি করি না, যেটা বলি ওইটা ট্রেন্ডিং হয়ে যায়। তোমাদের মতো লাফালাফি করি না।
হরে ডেশমারানির ফলা মাইয়ারা পারবি শুধু এবার লিপসিং করতে জীবনেও একটা ডায়লগ দার মুরুদ হবে না টিকটকে ঢুকবা ফেস সুন্দর করে একটা ফিল্টার লাগাইবা তারপর দেখবা ট্রেন্ডিং এ কার একটা সুন্দর ভয়েস আছে ওই ভয়েসে লিপসিং করবা ইজি কিন্তু এরপরে যে ভাবটা না নিবা মানে সবাই একজন প্রেসিডেন্ট বাট রাস্তা দেখলে কুত্তাও তো দেনা আচ্ছা তারপরে তারপর কাপড় ব্লক করে মানুষও তুলবে না এদের যতদিন বউ আছে ততদিন বউ নিয়ে ভিডিও কর ভবিষ্যতে তোদের ছেলে মেয়ে এগুলাই করবে ভবিষ্যতে করা লাগবে না দেখবা যখন এদের ছেলে মেয়ে 5-6 বছর হবে তখন এরা নিজেরাই টিকটকে তাদের ছেলে মেয়েকে নিয়ে এসে টিকটক করাবে হ্যাঁ আছে এরকম অনেকে আছে টিকটকে এই বাচ্চার বয়স 5-6 বছর না হতে হতে তাদেরকে টিকটকে নিয়ে এসে টিকটক করায় আমাদের সময় আমরা যখন কথা বলতে পারতাম কথা শিখতে পারতাম তখন আমাদেরকে স্কুলে ভর্তি করাতো মাদ্রাসায় ভর্তি করাতো বাট এখন সময় অনেক পাল্টে গেছে যখন তাদের ছেলে মেয়েরা একটু কথা বলা শিখতে পারে তখন তাদেরকে টিকটকে নিয়ে এসে টিকটক ভিডিও বানাইতে তাই এক কথায় তোমরা এদেরকে বলতে পারো বউ ব্যবসায়ী বা বক্তদা ভাই এটা কি ছিল না ভাই তোমরা কেউ আমার বলো এটা কি ছিল আরে ভাই মাছ গরম কাজ চলে আসছে মানুষ এখন আর পাগল খায় না যাই কোনোখানে একটা ভালো মানুষ দেখে ফোন দেখা পরিবারও ছোট ছেলে মানে আচ্ছা গাইস আমার এই কথাটা যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে বলবা পরিবারের ছোট ছেলে মানে যদি ব্যান হয় তাহলে পরিবারের বড় ছেলে মানে অটো মানে পরিবারের মেজো ছেলে মানে রিকশা আচ্ছা আরো এরকম একটা ডায়লগ আছে যে পরিবারের ছোট ছেলে মানে আগুন ভাই তাহলে পরিবারের বড় ছেলে মানে পানি আর পরিবারের মেজো ছেলে মানে বরফ কি গাইস এরকম না আমার কথার লজিক আছে না আমি ওর সাথে কি করি প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য আজকে আমাকে দিয়ে দিব আমাদের বাংলাদেশের লিজেন্ড গুলো কোথায় তোমাদের চোখের সামনে গুলো কি হচ্ছে তবে লিজেন্ড তোমরা তো চাপ নিও না কারণ ভাইটি নতুন বউ ব্যবসায়ী ভাইয়া অনেক দিন ধরে অনেক বিজনেস করছে কাপড়ের ব্যবসা ইমোশনাল ব্যবসা ফ্রেন্ড দিয়ে ব্যবসা ব্যবসায় সাকসেস না হয়ে শেষমেশ বিয়ে করে এখন বউ নিয়ে ব্যবসা সবাই দোয়া করে দাও যাতে ভাইয়ের বউ নিয়ে ব্যবসা সফল হোক আমি